আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি ইরফান আপনাদের স্বাগত জানাচ্ছি ইরফানস লাইভ মিক্স চ্যানেলে। আজকের তারিখে এই ভিডিওটি আমরা বিশ্লেষণ করব। আজ 18 জুলাই 2025। বিশ্লেষণ করব 17 জুলাইয়ের মার্কেট রিক্যাপ, 20 জুলাইয়ের সম্ভাব্য ট্রেন্ড এবং 20 তারিখের লাইভ মার্কেটে কী দেখে সিদ্ধান্ত নিতে পারবেন তা নিয়ে বিস্তারিত কথা বলবো। তাহলে চলুন শুরু করি আজকের বিশ্লেষণ। 17 জুলাইয়ের মার্কেট রিক্যাপ। ডিএস বর্ড ইন্ডেক্স বেড়েছে 15.58 পয়েন্ট, বন্ধ হয়েছে 5132.48 পয়েন্টে। মোট 153টি শেয়ার বেড়েছে, 177টি কমেছে এবং 62টি অপরিবর্তিত ছিল। মোট লেনদেন হয়েছে 789.68 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় 135 কোটি টাকা বেশি। বাজারে টাকা ঢুকেছে, কিন্তু সেটা সরাসরি উপরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে না। প্রচুর প্রফিট টেকিং হয়েছে, এর মানে স্মার্ট মানি এখনও এক জায়গা থেকে অন্য জায়গায় সরছে। 17 তারিখের ক্যান্ডেল দেখাচ্ছে দীর্ঘদিনের ট্রেড লাইন থেকে একটি রিজেকশন হয়েছে। অ্যাডভান্স ডিক্লাইন অনুপাত বলছে বাই সেন্টিমেন্ট কিছুটা কমেছে। তাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এখানে রয়েছে একটি স্পষ্ট বার্তা: সতর্ক থাকুন, গা ভাসাবেন না। 20 জুলাইয়ের বাজারের সম্ভাব্য গতিপথ। প্রশ্ন হচ্ছে, বাজার কি এখনও আপট্রেন্ডে আছে নাকি কারেকশানে আসতে যাচ্ছে? এর উত্তর খুঁজতে হবে আপনাকে 20 জুলাইয়ের লাইভ মার্কেটে কিছু গুরুত্বপূর্ণ লেভেল পর্যবেক্ষণ করতে হবে। আপট্রেন্ড কনফার্ম করার ধাপ। প্রথমে দেখতে হবে 5160.90 17 জুলাইয়ের হাই ব্রেক হচ্ছে কি না। এরপর 5161.30, 5162.50, 5163.70, 5167.70, 5170 এই লেভেলগুলো ধারাবাহিকভাবে ক্রস করছে কি না। যদি বাজার 5200 সাইকোলজিক্যাল পয়েন্টে হিট করতে ব্যর্থ হয়, তবে 5100 লেভেলে ধরে রাখা হয়ে পড়বে অত্যন্ত চ্যালেঞ্জিং। এক্ষেত্রে একটা সম্ভাবনা খুব স্পষ্ট হয়ে যায় যে বাজারে কারেকশন শুরু হতে যাচ্ছে। বাস্তবতা হলো, আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি, ইন্ডেক্স 200 দিনের মুভিং অ্যাভারেজ অর্থাৎ MA200 হতে রিজেকশন খেয়েছে। এই রিজেকশন যদি কনফার্ম হয়, তাহলে স্বাভাবিকভাবেই পরবর্তী গতি হবে নিচের দিকে। এখন প্রশ্ন, কারেকশন যদি শুরু হয় তাহলে বাজার কোথায় থামবে? প্রথম যে সাপোর্টের জোনটি আপনি দেখতে পাবেন সেটি হলো 5116 থেকে 5103। এর আপার লেভেল 5116, অর্থাৎ লোয়ার লেভেল 5103। এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল সাপোর্ট জোন। এখানে আপনি লক্ষ্য করবেন ইন্ডেক্স কি এই সাপোর্টের উপর দাঁড়াতে পারছে কি না। যদি দাঁড়াতে পারে, তাহলে একটা প্রাথমিক ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ধরা যাবে। কিন্তু যদি এই লেভেলটিও ভেঙে যায়, তাহলে শুরু হবে ধাপে ধাপে আরও নিচে যাওয়ার প্রক্রিয়া। যদি 5100 লেভেলেও ধরে রাখতে না পারে, তাহলে আমাদের পরবর্তী ভরসা থাকবে দুটি মুভিং অ্যাভারেজের সাপোর্ট লেভেল। প্রথমত প্রায় 4908 থেকে 4910 রেঞ্জে 20 দিনের মুভিং অ্যাভারেজ সাপোর্ট। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 50 দিনের মুভিং অ্যাভারেজ MA50, যেটি রয়েছে 4837 পয়েন্টের কাছাকাছি। তবে এই গল্প এখনই বলছি না, এই বিশ্লেষণ আমি তুলে ধরব 21 জুলাইয়ের মার্কেট প্রেডিকশনে ইনশাল্লাহ। বিকল্প চিত্র, যদি 5200 ব্রেক হয়, অন্যদিকে যদি বাজার উচ্চ ভলিউম সহকারে 5200 সাইকোলজিক্যাল লেভেলের উপর ব্রেকআউট করে, তাহলে আমরা খুব দ্রুত 5285 পয়েন্টের দিকে এগিয়ে যাব। তবে যদি ব্রেকআউটে ব্যর্থ হয়, তাহলে ধাপে ধাপে আগে উল্লেখ করা কারেকশন লেভেলগুলো ফোকাস করতে হবে। বাস্তবতা ও উপলব্ধি। বর্তমান বাজারের ইন্ডেক্স এমন কোনো অবস্থানে নেই যে কারণে আমাদের আতঙ্কিত হতে হবে বা ভয় পেতে হবে যে ইন্ডেক্স হুড়মুড়িয়ে পড়ে যাবে। আমরা দীর্ঘ সময় ধরে একটি ধারাবাহিক আপট্রেন্ড পেয়েছি, কিন্তু এতটা পথ উঠে এসেও বাজার এখন পর্যন্ত একবারের জন্য নিচে গিয়ে রিটেস্ট করেনি। ইন্ডেক্সগুলো এমনভাবে এগিয়েছে
4800, 4900, 5000, 5100, এখন সর্বশেষ 5200-র দিকে দৌড়ঝাঁপ শুরু করেছি। এমন একটি সিঁড়ি বেয়ে উপরে উঠা বাজার ডিটেলস একবার করতেই হবে, কারণ সেই রিটেস্ট থেকেই তৈরি হয় নতুন বেস, আর সেই বেস থেকেই শুরু হয় নতুন শক্তিশালী ট্রেন্ড। কারেকশন মানে ভয় নয়, বরং এটা একটি সুযোগ। যদি বাজারে কারেকশন যায় তাহলে ভয় পাবেন না, এটা কখনোই দুর্বলতার সংকেত নয়, বরং এটাকে দেখুন একটি সিগন্যাল হিসাবে, একটি নতুন সুযোগ হিসাবে। যারা আগে ট্রেন্ডে প্রবেশ করতে পারেননি তাদের জন্য এই কারেকশন হতে পারে একটি স্বর্ণালী প্রবেশদ্বার। যারা পূর্বে লাভে ছিলেন তারা আবার বেসমেন্টে স্টক সংগ্রহ করে পোর্টফোলিও হেলদি করতে পারবেন। এই কারণেই আমরা বারবার বলি, বাজারে শুধু মুনাফার জন্য নয়, সঠিক বিশ্লেষণের জন্যও থাকতে হবে। আপনার করণীয় লাইভ মার্কেট ট্র্যাকিং। প্রথমে দেখুন ইন্ডেক্স কি নতুন হাই করছে। এরপর খেয়াল রাখুন যদি ইন্ডেক্স নিচে নামে সাপোর্ট ব্রেক করছে কিনা। 20 জুলাইয়ের বুলিশ ব্রেকআউট প্যাটার্ন খুঁজবেন কিনা তা নির্ভর করবে এই কিজ লেভেলগুলোর উপর। আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা হলো প্রস্তুতি। বিশেষ পর্যবেক্ষণ ও উদাহরণ। সবশেষে একটা কথা স্পষ্ট করে বলবো, ইন্ডেক্স নিয়ে এখন ভয়ের কিছু নেই। ইন্ডেক্স যেভাবে এগুচ্ছে আমরা যদি সেই অনুযায়ী চলতে পারি, ইন্ডেক্স আমাদেরকে ঠকাবে না। বাজারে এখনও নগদ প্রবাহ আছে, মানে ক্যাশ ইনফ্লো হচ্ছে। আপনি শুধু খেয়াল করুন কোন সেক্টরে নতুন টাকা ঢুকছে আর কোন স্টক এখনও বেশি বাড়েনি। কারণ ইন্ডেক্স আমাদের সরাসরি লাভ ক্ষতির সুযোগ দেয় না, কিন্তু ইন্ডেক্স আমাদের চিন্তা করতে শেখায়, সাহস যোগায় সিদ্ধান্ত নিতে এবং বাজারের প্রকৃত অবস্থা বুঝতে সাহায্য করে। তবে আসল কাজটা কিন্তু হয় স্টক বাছাই এবং লেনদেনের মধ্যে দিয়ে। তাই যারা 60% থেকে 100% বা তারও বেশি প্রফিট করেছেন বা যেসব স্টকগুলো বেড়ে গিয়েছে সেই সব স্টকগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়া বুদ্ধিমানের কাজ। উদাহরণ দিচ্ছি, দেশ, রহিমটেক্স, অ্যাপেক্স স্পিনিং, রহিমা ফুড, ইস্টার্ন লুব্রিক্যান্ট, ন্যাশনাল টিউব, মুন্নু সিরামিক। এরা বাড়বে না এমনটা আমি কখনোই বলিনি, কিন্তু একটা সময় আসে যখন এইসব স্টক রেস্ট মুডে চলে যায়, অর্থাৎ তারা থেমে দাঁড়ায়, শক্তি সঞ্চয় করে কিংবা প্রফিট টেকিং শুরু হয়। এই সময়টাই হচ্ছে অন্য সম্ভাবনাময় স্টকগুলো খুঁজে বের করার সেরা সময়। অনেক স্টক এখনোই রেডি হয়ে উঠেছে এবং পরবর্তীতে কয়েকটি বিশ্লেষণ ইনশাল্লাহ আমি সেই সব স্টক নিয়ে ফোকাস করব যেগুলো আপনার পোর্টফোলিওকে ভারসাম্য দেবে এবং লাভজনক অবস্থানে নিয়ে যাবে। আপনারা অনেকেই জানেন আমি 6 সেন্স টেকনোলজি গ্রুপে 3 জুন প্রথম লো পেড স্টক জেমিনি নিয়ে পোস্ট করেছিলাম। এরপর 17 জুন থেকেই আমি স্পষ্ট ভাষায় বলেছি লো পেড স্টকগুলো রাজত্ব শুরু হতে যাচ্ছে। আর ঠিক 16 জুলাই 25 তারিখে এসে আমি সবাইকে সতর্ক করে দিই যেসব লো পেড স্টক অনেক বেড়ে গেছে সেগুলো থেকে ধীরে ধীরে প্রফিট টেকিং করুন এবং নতুন করে নিচে থাকা লো পেড স্টকে নজর দিন। কিছু উদাহরণ দিই, আনোয়ারা গ্যালভানাইজিং ডেভেলপমেন্ট 51 থেকে 57 লেভেলে, জিমিনি সি ফুড 113 টাকা থেকে 116 টাকা লেভেলে, মুন্নু সিরামিক 82 থেকে 84 লেভেলে। এগুলোর প্রতিটি আমি আগেই বলেছি ভিডিওতে, ফেসবুকে, এমনকি আমাদের টেলিগ্রাম গ্রুপেও এসব পূর্বাভাস স্পষ্টভাবে দেওয়া হয়েছে। আর আপনারা যারা নিয়মিত ফলো করেন তারা জানেন আমি কিভাবে প্রতিটি লেভেল আগেই তুলে ধরেছি। এখন দেখুন দেশ কোন লেভেল থেকে উঠে এসেছে, রহিমা ফুড কোথা থেকে কোথায় গেছে, এডিয়ান টেলিকম, ওরিয়ন ফার্মা, অ্যাপেক্স ফুটওয়্যার, এসব হচ্ছে সেই স্টক যাদের ফান্ডামেন্টাল শক্তিশালী এবং লং টার্মে স্থিতিশীল। আমি সবসময় একটা কথা বলি, বেশি স্টক নিয়ে ব্যবসা করা লাগে না, বরং সঠিক সময়ে সঠিক স্টক থাকলেই বনান্সা প্রফিট পাওয়া যায়। একটা হেলদি পোর্টফোলিও মানে এমন স্টকে বিনিয়োগ করা যেগুলো ভ্যালু এখনও আনলক হয়নি, এমন সেক্টরে থাকা যেখানে এখনও ক্যাশ ইনফ্লো হচ্ছে, এবং এমন সময়ে প্রফিট টেকিং করা যখন স্টকগুলো অত্যাধিক ওভার রেটেড
ওভারবোট জোনে চলে যায়। এই পর্যবেক্ষণগুলো শুধুই কথা নয়, প্রত্যেকটি অভিজ্ঞতা ও বিশ্লেষণের ফল, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি ইরফানস লাইফ মিক্স চ্যানেলে, আপনাদের স্বাবলম্বী ও সচেতন বিনিয়োগকারী হয়ে উঠতে সাহায্য করার জন্য। সঠিক তথ্য বিশ্লেষণ আর ধৈর্য এই তিনটি থাকলে আপনি যে কোনো মার্কেটেই টিকে থাকতে পারবেন এবং লাভবানও হবেন ইনশাল্লাহ। শেষ কথা, প্রিয় দর্শক, মনে রাখবেন এই বাজারে ঝুঁকি রয়েছে। আবেগ নয়, বিশ্লেষণ দিয়ে সিদ্ধান্ত নিন। প্রতিদিন বিশ্লেষণ করুন, চ্যানেলটিকে ফলো করুন, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, সেটাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনি কোন শেয়ার বা সেক্টর নিয়ে বিস্তারিত জানতে চান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের বিশ্লেষণে।